এদিকে রাজশাহীতে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী মোস্তাফিজ রকি। রকি, জানাবেন দু গ্রুপের সংঘর্ষের বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধাওয়া পাল্টা ধাওয়া এবং বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্যে দিয়ে রাজশাহীতে কোটা সংস্কার আন্দোলনকারীদের যে কমপ্লিট শাটডাউন কর্মসূচি সেটি কিন্তু এখন পর্যন্ত আসলে চলছে। সকাল থেকেই কিন্তু আমরা মাঠে রয়েছি এবং সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে কিন্তু কোটা সংস্কার আন্দোলনকারী যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু কিছুক্ষণ পরপরই আসলে বিভিন্ন স্থানে কিন্তু এখন পর্যন্ত আসলে সংঘর্ষ হচ্ছে এবং ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে। যদিও সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে সকাল 11টার দিকে রাজশাহীতে 0 পয়েন্ট এলাকা রয়েছে, সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে কিন্তু আমরা দেখেছিলাম যে কোটা সংস্কার আন্দোলনকারীদের সেখানে একটি ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেখানে কিন্তু আমরা দেখছিলাম যে প্রায় 10টি মতো আসলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং উভয় পক্ষে কিন্তু এই সংঘর্ষের ঘটনায় আমরা দেখছিলাম যে 5 জন মতো আহত হয়েছিল। তাদেরকে উদ্ধার করে এরই মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদেরকে এখন কিন্তু বিভিন্ন ওয়ার্ডে কিন্তু আসলে চিকিৎসা সেবা আসলে দেওয়া হচ্ছে। আর কিছুক্ষণ আগেও কিন্তু আমরা দেখেছিলাম যে রাজশাহী মহানগর আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু রাজশাহী মহানগরী যে রানীবাজার 0 পয়েন্ট এবং রাজশাহী যে বাটার মোড় এলাকা রয়েছে তারা কিন্তু সেই জায়গাগুলোতে অবস্থান নিয়েছেন এবং অপরপক্ষে আমরা দেখেছি যে কোটা সংস্কার আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু মহিলা কলেজ এবং নগরীর যে ষষ্ঠীতলা নিউ মার্কেট এলাকা রয়েছে সেখানে কিন্তু তারা আসলে অবস্থান নিয়ে রয়েছে এবং মাঝে মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে কিন্তু আসলে এই দুটি গ্রুপের মধ্যে আসলে সংঘর্ষের ঘটনা ঘটছে। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে একজনকে আসলে খুব গুরুতর আহত অবস্থায় কিন্তু আমরা দেখছিলাম যে রক্তাক্ত অবস্থায় সে কিন্তু আসলে কোন পক্ষে সেটা আমরা বুঝতে পারিনি। কিছুক্ষণ আগে সেখান থেকে আমরা দেখছিলাম যে এখন পর্যন্ত সাথে যদি কথা বলি তো রাজশাহীতে এই কমপ্লিট শাটডাউনে কিন্তু চরম উত্তেজনা এখন পর্যন্ত বিরাজ করছে। যদিও আমরা দেখেছি যে বেশ কিছু কিন্তু এখনো দোকানপাট বন্ধ রয়েছে, কিন্তু যানবাহন যে সেটি কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে। তো সাথে এই ছিল আমার কাছে রাজশাহীতে কমপ্লিট শাটডাউনের সর্বশেষ। ধন্যবাদ। দর্শক, আমরা এখন রাজধানী যাত্রাবাড়ি শনির আখড়ার পরিস্থিতি জানবো। সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনিক। কাজলা এলাকার দিকে, তো এই এলাকাটি দিয়ে যদি আমি দেখাই একটু, সেখানে হচ্ছে দেখবেন যে হচ্ছে পুলিশ এবং কোটা সংস্কার বিরোধী আন্দোলনের যারা রয়েছেন তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে এবং পুলিশ এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য হচ্ছে বারবার হচ্ছে টিয়ার শেল নিক্ষেপ করছেন এবং লাঠিচার্জ করার চেষ্টা করছেন এবং এখানে যে কোটা সংস্কারকারী আন্দোলনের যে যারা আছেন তারা হচ্ছে সকাল থেকে এই শনি আখড়া এলাকা কিন্তু অবরোধ করে রেখেছিলেন এবং বেলা 9:30টার দিকে কিন্তু তারা শনি আখড়া থেকে যাত্রাবাড়ি মোড় পর্যন্ত আসার চেষ্টা করলে এবং যাত্রাবাড়ি মোড়ে আসলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য টিয়ার শেল নিক্ষেপ করে। পরে কিন্তু তারা ছত্রভঙ্গ হয়ে যায়, সেই সময় কিন্তু তাদের একজন গুলিবিদ্ধ হয়ে যান। তারপর কিছুক্ষণ এলাকাটিতে পরিস্থিতি থমথমে থাকলেও পরবর্তীতে আবার তারা হচ্ছে শনি আখড়া এলাকা থেকে যাত্রাবাড়ির অভিমুখে যাত্রা করে আসলে পুলিশ কিন্তু আবারও তাদের প্রতিরোধ করার চেষ্টা করে। এই মুহূর্তে কিন্তু যদি দেখাই তো হচ্ছে এখন গোলাগুলি চলছে এবং পুলিশের টিয়ার শেল নিক্ষেপ চলছে। এখানে প্রতিরোধ করার জন্য হচ্ছে পুলিশের সঙ্গে সহযোগিতা করছেন আওয়ামী লীগের যে নেতাকর্মীরা আছেন, তারাও কিন্তু পুলিশের সঙ্গে এই প্রতিরোধ গড়ে তুলছেন। এবং সামনের দিকে দেখাই যদি হচ্ছে টিয়ার শেল নিক্ষেপ করছেন এবং যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু পিছু হটতে শুরু করেছেন এবং তারা কিন্তু পিছু হটেছেন এবং পুলিশ কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে এই আন্দোলনটিকে যাতে তাদের যে এই রাস্তা অবরোধ করে রেখেছে সেই রাস্তা অবরোধ যাতে নিয়ন্ত্রণ আসে, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু আবার গোটা আন্দোলনকারীরা পিছু হটেছে। এখানে কিন্তু আমরা দেখেছি যে হচ্ছে সকাল থেকে কিন্তু এই এলাকায় যেহেতু এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, এই সড়কটি দিয়ে হচ্ছে অনেক দূরপাল্লার বাস চলাচল করে, সেই বাসগুলি কিন্তু বন্ধ রয়েছে যেহেতু তারা রাস্তা অবরোধ করে সকাল থেকে এখানে অবস্থান করেছিল। এর আগে গতকাল কিন্তু এখানে কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়ে গিয়েছিল। এই এলাকাটিতে একজনের নিহতের ঘটনা ঘটেছে এবং কোটা সংস্কারকারী আন্দোলনকারী যারা রয়েছে সকালে তারা বিভিন্ন স্লোগান দিয়েছিলেন। তারা বলছেন যে তাদের যে দাবি রয়েছে সেই দাবিটি যাতে যতক্ষণ না পর্যন্ত মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালাবে। তো এই মুহূর্তে কিন্তু অবস্থায় এই যাত্রাবাড়ি এলাকাটির অবস্থা থমথমে বিরাজ করছে এবং পুলিশ এইটি নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করছে এবং সড়কে যদি দেখেন হচ্ছে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বা গাড়ি ঘোড়া ভাঙচুরের মতো ঘটনা ঘটিয়েছে কিন্তু যে আন্দোলনকারীরা। তো এই যে সার্বিক যে অবস্থা রয়েছে এখনও কিন্তু এই যারা আন্দোলন করছেন যে তারা কিন্তু এই সড়ক অবরোধ করে রয়েছে এবং পুলিশ সেই সড়কটি কিন্তু মানে যান চলাচল স্বাভাবিক করার জন্য চেষ্টা চালাচ্ছেন। এই সড়কে কিন্তু পড়ে আছে দেখেন, এখানে কিন্তু ইট পাটকেল সব কিছু
কিছু পড়ে রয়েছে, যে এই যে এখন কিন্তু আশপাশের এলাকায় সব কিছু দোকানপাট যেগুলো রয়েছে সেগুলো পুলিশের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তো এই ছিল আমার কাছে হচ্ছে এই যে যাত্রাবাড়ি এলাকা থেকে সর্বশেষ অবস্থা। দর্শক, যাত্রাবাড়ি শনি রাখার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ইকবাল অনিক।